ভাইরা আমার, এই পিঁপড়া গভীর রজনীতে আল্লাহর কাছে কান্দে চোখের পানি ছেড়ে দিয়া। পিঁপড়াটা কত বড়, এত ছোট পিঁপড়া মাঝে মাঝে দেখা হয়ে যায় না, কিন্তু এই পিঁপড়ারও চোখ আছে। এই পিঁপড়াও আল্লাহর কাছে কান্দে। সুবহানাল্লাহ। প্রভু, তামাম পৃথিবী থেকে সমস্ত মানুষেরা, মাখলুকেরা হজে যাচ্ছেন। আল্লাহ, হজের মৌসুমে কালো গিলাফের ঘর দেখতে মন যায়। আল্লাহ, কেমনে যাই গো? আমি যে আসি সমস্ত গেরাউর মাঝখানে, তার মানে এমন একটা দ্বীপের মধ্যে আমি আসি, দ্বীপের চতুর্পাশে পানি আর পানি, মাঝখানের মধ্যে আমি আসি। আমি কেমনে যাই গো? আল্লাহ, আমাকে একটু যাওয়ার মতো ব্যবস্থা করে দাও। আল্লাহর ঘরের মহব্বত থাকতে হবে আমাদের ভিতরে। মহব্বত, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, এই বেটার মহব্বত, সেই বেটার মহব্বত, এই দলের মহব্বত, এই মার্কার মহব্বত, কথা না। আল্লাহর মহব্বত নাই, রসুলের মহব্বত নাই আমাদের ভিতরে, আল্লাহর ঘরের মহব্বত নাই, শুধু দুনিয়ার ভালোবাসা, দুনিয়া মগ্ন আমরা। জমজম পানি আছে, এই পানি তো বরকতের পানি, কথা না। এই পানি বরকতের পানি, পবিত্র পানি, 100% শিওর পানি, এবং এই পিওর পানি, এটা একমাত্র জমজমের পানি, আর কোনো পানি হবে না। সেই পানি যাওয়ার পরে পান করতে পারেন, আমি পান করতে পারি গেলে পরে। হাদিস আপনারা মাঝে মাঝে নিয়ে আসেন, সেই সুবাদে যারা হতে যায় নাই তারাও পান করতে পারে মোটামুটি। কিন্তু এখানে গেলে যত দিন থাকবেন ততদিন পর্যন্ত আপনি পানি পান করতে পারবেন। অথচ এই বরকতের পানি শেষ হয় না, অজস্র দ্বারাতে স্রোত ছুটছে জমজম কূপে, অথচ জমজম কূপে কিন্তু পানি বেশি নাই, কথা না, সামান্য পানি বেশি নাই। কিন্তু এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে পানি নিতেছে, পান করতেছে, পানি কমে না। এই যে স্রোত জারি হয়েছে, আল্লাহর রহমতের স্রোত, যখন সুবহানাল্লাহ। কিতাবে লেখছে এই জমজম কূপের সাথে হাউজে কাউসারের সম্পর্ক। সাধারণ পানি না, এই পানি যে একই বিশ্বাসের সাথে পান করবে তার ক্যান্সার ভালো হয়ে যায়। সাধারণ কথা না, এত পবিত্রময় পানি জমজম কূপের পানি। আরে আপনার আমার মক্কার ফজিলত তো অনেক বেশি। মক্কা, যেখানে মক্কার পাশেই মক্কার খানায় খাবার পাশেই মাকামে ইব্রাহিম, যেটা গত জুমা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের দ্বারা কাজ করছিলেন, পাথরটা এখনো আছে। মক্কার পাশেই দেখা যায় সাফা এবং মারওয়া, আছে না নাই? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া রয়েছে মক্কার পাশেই জমজম, মক্কার পাশেই খানায়ে কাবা, মানে খানায়ে কাবার পাশেই মক্কা, খানায়ে কাবার পাশেই মাকাম ইব্রাহিম, খানায়ে কাবার মধ্যেই লাগানো হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ, জোরে কোন হাজরে আসওয়াদ পাথর যে একবার চুম্বন করতে পারবে একিন এবং ভক্তির সাথে, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। হাজরে আসওয়াদ পাথরটা সাদা ছিল, জান্নাতের পাথর। পাথরটা মানুষের গুনাহ টানতে টানতে এত কালো হয়ে গেছে। এই পাথর কালো হইলে কি হবে? তার যে ক্ষমতা ঠিকই আছে, মানুষের গুনাহ ঠিকই টানতে আছে, যেরকম ঠিক কিনা? খানায়ে কাবার ফজিলত, মক্কার ফজিলত অনেক বেশি। আর মদিনা, আল্লাহর রসুল যেখানে শুয়ে রয়েছে, আল্লাহ রসুল যেই জায়গাটা শুয়ে রয়েছে, যেখানে রসুলের গায়ে মোবারকে, রসুলের শরীর মোবারকে যেই জায়গার মাটি লেগে রয়েছে, আল্লাহর রসুল বলেছেন এই মাটিটা আল্লাহর আরশের চাইতে দামি। সুবহানাল্লাহ হইছে না? আরো জোরে করে আল্লাহু আকবার। রসুলের শরীরের সঙ্গে যে মাটিটা লেগে আছে এখনো মদিনা রওজার মধ্যে, এই মাটিটা আল্লাহর আরশের চাইতে দামি। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল রোজার পাশে একটা জায়গা আছে, জান্নাত, রিয়াজুল জান্নাহ, কথা না, আছে না নাই? হাই হাই হাই, রিয়াজুল জান্নাহ যাকে বলা হয়, রসুল হাদিসে স্পষ্ট বলেছেন রিয়াজুল জান্নাহ দুনিয়াতে আল্লাহ দিয়ে দিছে। দেখো গিয়া 2 রাকাত নামাজ পড়ো, 4 রাকাত নামাজ, কোন সময় এখানে খালি থাকে না, 24টা ঘন্টা লোক থাকেই। আপনি রিল্যাক্সে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, একমাত্র ডাক্কা ডাকি ছাড়া, কথা না। রসুল বলেছেন আমার মিম্বর এবং আমার ঘরের মাঝখানে যে জায়গাটা, আমার মিম্বর এবং রোজা, মিম্বর এবং রোজার মাঝখানে জায়গাটা আছে না, এটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ, জোরে কোন। তো এগুলা কি সম্ভব? না গেলে দেখা সম্ভব? হাই হাই হাই। এরপরেও কি একটু মায়া লাগে না? আবেগ বাড়ে না? আগ্রহ বাড়ে না যে ইনশাআল্লাহ আমার
যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখে, এবার তো আর হইল না, আগামীর জন্য এবার প্রস্তুতি নেওয়া শুরু করব, আগামীতে ইনশাআল্লাহ হজ করব। কথা কোনা আল্লাহ সবাইরে ওই জায়গা পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য দান করুক, যেরকম আমিন। আমি একটা কথা বারবার বলতেছি, আবেগ লাগবে, মহব্বত লাগবে, মহব্বত ছাড়া হবে না গো ভাই। কথা কোনা আল্লাহর ঘরের মহব্বত লাগবে, এশকো লাগবে, এশকো আর মহব্বত ছাড়া হবে না, জোরে কোন ঠিক কিনা? কিতাবে লেখছে একটা পিঁপড়া চিনেন আপনারা? ছোট্ট পিঁপড়া, আরে কথা কোনা ছোট্ট পিঁপড়া আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ হজের মৌসুম আছে, সবাই যে হজ যাইতেছে, আমি কেমনে যাবো? আমার যাওয়ার ইচ্ছা হয়েছিল। সুবহানাল্লাহ। পিঁপড়াই বলো হজ করবো, কিতাবে লেখছে। ভাইরা আমার, এই পিঁপড়া গভীর রজনীতে আল্লাহর কাছে কান্দে চোখের পানি ছেড়ে দিয়া। পিঁপড়াটা কত বড়, এত ছোট পিঁপড়া মাঝে মাঝে দেখা হয়ে যায় না, কিন্তু এই পিঁপড়ারও চোখ আছে, এই পিঁপড়াও আল্লাহর কাছে কান্দে। সুবহানাল্লাহ। প্রভু, তাম পৃথিবী থেকে সমস্ত মানুষেরা মাখলুকেরা হজে যাচ্ছেন, আল্লাহ হজের মৌসুমে কালো গিলাফের ঘর দেখতে মন যায়। আল্লাহ কেমনে যাই গো, আমি যে আসি সমস্ত গেরাউর মাঝখানে, তার মানে এমন একটা দ্বীপের মধ্যে আমি আসি, দ্বীপের চতুর্পাশে পানি আর পানি, মাঝখানের মধ্যে আমি আসি, আমি কেমনে যাই গো? আল্লাহ আমাকে একটু যাওয়ার মতো ব্যবস্থা করে দাও। রাত্রেবেলা তাহাজ্জুদের কান্না, এমন কান্না দিছে, মহান আল্লাহ পিঁপড়ার কান্না কবুল করে ফেলেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিবেন। শেষ রাত্রের কান্না, আমরা তো আল্লাহর কাছে কান্দার টাইম বুঝি না, সময় বুঝি না। যখন আল্লাহ আমাদেরকে ডাকেন, হালমিন সাইল হালমিল মুস্তাগফিরিন, কে আচলে আমার কাছে চাও, আমি আল্লাহ দিয়া দিব। শেষ রাত্রে আল্লাহ পাক আমাদেরকে ডাকে, আর আমরা আরামে নাক টান্না ঘুমাই। আল্লাহর কাছে ডাকতে হবে। আরে আপনার কি সমস্যা? বলে আল্লাহ আমার অসুস্থ, শরীরটা ভালো না। শেষ রাত্রে ওইটা আল্লাহর কাছে কান্দেন, চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ আমার সন্তানটা কথা মানে না, শেষ রাত্রে আল্লাহর কাছে জানাইয়া দেন, দোয়ার মাধ্যমে, চোখের পানির ফুটার মাধ্যমে। আল্লাহ আমার সংসারের অবস্থা বেশি ভালো না, আল্লাহর কাছে জানাইয়া দেন। আল্লাহ ব্যবসাটা ভালো না, আল্লাহর কাছে জানাইয়া দেন। যা কিছু সমস্যা আছে আল্লাহর কাছে বলে দেন। শেষ রাত্রে তাহাজ্জুদের সময়ে দুইটা ফুটা চোখের পানি ছেড়ে যদি দিতে পারেন, এই পানিটা আপনি মনে করেন নিচে পড়ে গেছে বা শুকায়া গেছে, আসলে না রে, চোখের পানিটা গড়ায়া ওই যে গড়ানোর আগে আগেই বের হওয়ার লগে লগেই আল্লাহর রসুল বলেছেন, পানিটা সরাসরি আল্লাহর আরশে চলে যায়। সুবহানাল্লাহ। ডাইরেক্ট আরশে চোখের পানিটা খালি বের হয়েছে, পানিটা পুরোটা নিচে না হইয়া উপরে ওঠা শুরু করে। প্রথম আসমানের দরজা খুলে প্রথম আসমান ছেদ করে দ্বিতীয় আসমান মানে পার হয়ে তৃতীয় চতুর্থ, এবারে পঞ্চম ষষ্ঠ সপ্তম 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশে গিয়া, আল্লাহর কাছে গিয়া এই চোখের পানিটা জমা হয়। যখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনি দেখা না, আল্লাহ রাব্বুল আলামিন সবই জানেন। আল্লাহ বলবেন, ফেরেশতা জিবরাইল দেখো না রে, পানিটা কেন আসছে, কোন ব্যক্তি ছাড়ছে, কোন বান্দা, কোন মাখলুকে। আল্লাহ পানিটা মুখে ছাড়ছে কেন রে? আল্লাহ পানিটা কেন ছাড়ছে আপনি তো ভালোই জানেন। বলো হ্যাঁ জানি। যারে ফেরেশতা যা, আমার বান্দা যেই কারণে চোখের পানিটা ছেড়ে দিয়েছে, কষ্টের কারণে হোক বা যে কোনো কারণে হোক, যেই কারণে পানি ছাড়ছে, ওই কারণটা কি আমি আল্লাহ সহজ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এখন আসুন, এই পিঁপড়া আল্লাহর কাছে এমন কান্দা দিয়েছে, তাহাজ্জুদের সময় এমন কান্দা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার কান্না কবুল করে ফেলেছে। এমনি বলেন, জিবরাইল রে যা, আমি তোমারে দায়িত্ব দিলাম, ওই যে দ্বীপের মধ্যে একটা পিঁপড়া আছে, আমার কাছে কান্নাকাটি করেছে, ওই পিঁপড়াকে তুমি মক্কার মধ্যে পৌঁছায় দিয়ে আসো। সুবহানাল্লাহ। আর জোরে কোন।
আমি যেই কথাটা বুঝাইতে চাই ভালো করে কান লাগাইয়া শুনেন। যারা ধনী মানুষ আমরা আছি, এখনো কেন আমার ভিতরে লজ্জা ঢুকে না? এখনো কেন আমার ভিতরে শরম ঢুকে না? একটা পিঁপড়া হইয়া পর্যন্ত আল্লাহর কাছে কান্দে আল্লাহর ঘর দেখার জন্যে, বাইতুল্লাহ দেখার জন্যে। আর আমি আপনি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ হইয়া পর্যন্ত আল্লাহর ঘরকে দেখতে চায় না, যাইতেও চায় না। টাকা খরচ হয়ে যাবো গা, টাকাটা কি আমার না আল্লাহর? আরো জোরে ভাইয়ের আমার এখন আসুন, এই অবস্থা এই পিঁপড়ার কান্না কবুল হয়ে গেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় আসছে, আসার আগে গেছে একটা কবুতরের কাছে। কবুতর আমার সঙ্গে আসো। কবুতর আসছে, আসো। কবুতর নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামছে ওই দ্বীপের মধ্যে, যেখানে চতুর্পাশে পানি, পাশে একটা দ্বীপ আছে না নাই এমন জায়গা। জিবরাইল নামছে কবুতর লিয়া, এমনি পিঁপড়াকে বলে আসসালামু আলাইকুম। পিঁপড়ারে জিবরাইল সালাম দিছে। না না না, সুবহানাল্লাহ কইেন না। পিঁপড়ারে জিবরাইল সালাম দিছে। মিয়া জোরে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। পিঁপড়া, সুসংবাদ। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? রাত্রে যে মহান আল্লাহর দরবারে এমন কান্দা দিয়েছ, যে কান্দা মহান আল্লাহ এমন কবুল করেছে, আমার নগদে পাঠাইয়া দিয়েছে তোমার কাছে, তোমাকে যেন আমি খানায় কাবা পর্যন্ত পৌঁছায়া দেই। আসো, এই যে কবুতর আসছে, কবুতর পাও দিয়ে উঠো। সুবহানাল্লাহ করা। বিমান নিয়ে আসছে, বিমান। বিমান কি? কবুতর বিমান। সুবহানাল্লাহ জোরে কোনা। এক বিমান নিয়ে আসছি, ওয়ান বিমান, ওয়ান প্যাসেঞ্জার। কথা কোনা, ওয়ান বিমান, ওয়ান প্যাসেঞ্জার। কবুতর পায়ে দিয়া পিঁপড়া বায়া উঠতেছে। উঠতে উঠতে উঠো, আরো উঠো, একদম পাকার নিচে গিয়ে বসো। এয়ার কন্ডিশন, যেখানে গরম না ঠান্ডাও না। সুবহানাল্লাহ জোরে কোন। পিঁপড়া ওই জায়গা উঠছে, ওইটা একদম পাকার নিচে গিয়ে এমন জায়গা বসছে, হাজার গতিতে গেলেও পিঁপড়া গায়ে বাতাসে ঠান্ডায় ক্ষতি হবে না। কথা কোনা, এমন জায়গা ঢুকছে। জিবরাইল এক বিমান, 1+1 বিমান এবং 1 প্যাসেঞ্জার। এমন দেখেন আল্লাহ কি কবুল করছে। প্যাসেঞ্জারও একজন, বিমানে একটা। ওই কথা বলা পিঁপড়ার আল্লাহ এমন কবুল করছে। ও আর আমরা মানুষ হয়ে আজকে আল্লাহ কাছে কান্দা কাটতে আমরা কবুল হইতে পারলাম না। আমরা বড় নিমকরাম। কথা কোনা। উঠো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কো আমার সাথে চলো। জিবরাইলও যাচ্ছে, কবুতরও যাচ্ছে। কবুতর হলো বিমান, আর বিমানের মধ্যে প্যাসেঞ্জার কে? পিঁপড়া। কে? পিঁপড়া। যাইতে যাইতে অল্প সময়ের ভিতরেই খানায়ে কাবা গিয়ে পৌঁছে গেছে। বিমান নেমে গেছে, মানে কবুতর নেমে গেছে। কবুতর পাও বায়া বায়া খানায়ে কাবার মধ্যে নেমে গেছে পিঁপড়া। এমনি জিবরাইল কে পিঁপড়া, চোখ মেলায়া দেখো কই আসছো। সুবহানাল্লাহ। বায়ারা আমার অনেক কিতাবে লেখছে, পিঁপড়া এমন কান্দা আল্লাহর কাছে দিয়েছে, প্রভু গো তুমি এত দয়াবান, এত মেহেরবান। আল্লাহ তোমার কাছে আমি মাত্র কানলাম, আল্লাহ তোমার খানায় কাবা আসার জন্য আমাকে তুমি এত নিরাপদে সহি সালামতে পৌঁছাইয়া দিয়েছে, শুকরিয়া আমি কেমনে আদায় করি গো। ভাইয়েরা আমার, খানায় কাবা পর্যন্ত পৌঁছাইয়া দিলেন আল্লাহ পাক একটা পিঁপড়াকেও। আমরা আশরাফুল মাখলুকাত হয়েও আমরা দন থাকার পরও আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার তৌফিক হয় না। জোরে এখন ঠিক না? কি বুঝলেন জানি না। একটা খানায় কাবা, একটা পিঁপড়া আল্লাহর কাছে এমন কান্না দিয়েছে, যে কান্দার কারণে আল্লাহ খানায় কাবা পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। আর আমরা এই খানায় কাবার আজমতটা এখনো বুঝতে চাই না। এখনো কেন আমাদের ভিতরে বোধগম্য হয় না। আল্লাহর ঘর এমন পবিত্র ঘর, যে ঘর মধ্যে যে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। গুনাহ মাফ, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন। এখানে শুধু শেষ নয়, মহান আল্লাহ আপনাকে গুনাহ মাফ করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের আলো দিয়া আপনার কলিজাকে ভরপুর করবে। সুবহানাল্লাহ, হেদায়েত পেয়ে যাবেন।